আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জামাত ইসলামের বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। প্রথমে মোটরসাইকেলের বহর এবং পেছনে মিছিল নিয়ে আসতেছে জামাতের নেতৃবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন আমি দৌড়িয়ে ফ্লাইওভার উঠেছি, ফুটওভার ব্রিজে উঠেছি, যার দরুন হাঁপাচ্ছি, কথা বলতে পারতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় লক্ষাধিক মানুষ সমাবেত হয়েছে। মিছিল বাইক সামনে চলে গেছে, আর এই শুরু হলো মিছিল। আমরা একদম শেষ পর্যন্ত থাকবো, যে কত মিনিট মিছিলটা চলে আপনারা দেখবেন। যারা দেখতেছেন তারা আমাদের সাথেই থাকুন। প্রথমে বাইক, তারপরে মাঝখানে কিছু জনগণ, তারপরে পুলিশ, তারপরে সারিতেই রয়েছে আবার কিছু, তারপরেই রয়েছে জাতীয় নেতৃবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জাতীয় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজকের বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামাতে ইসলামী। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত নেতা কর্মীরা আমাদেরকে অতিক্রম করেনি, আর লক্ষ লক্ষ মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ একসাথে সমবেত হয়েছে এবং এই মিছিল শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিল। এবং আমির জামাত বলেছেন এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। যদি প্রয়োজন হয় তাদের আন্দোলন অব্যাহত রাখবে, এবং যদি প্রয়োজন হয় তাহলে তারা প্রতিদিন বাংলাদেশে আন্দোলন করবে। এবং যেহেতু স্বৈরাচার সরকার এটিএম আজহারুল ইসলামকে প্রতিহিংসাপরায়ণ হয়ে গ্রেপ্তার করে রেখেছেন, এবং স্বাধীনতার পরে অনেক নেতৃবৃন্দ মুক্তি পেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। তারা এতদিন ধৈর্য ধারণ করেছে, কোনো আন্দোলনে যায়নি। এবার তারা মাঠে নেমেছে, এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেতৃবৃন্দ, এর আগে যারা চলে গেছেন সেখানে কোনো নেতৃবৃন্দ ছিল না, আর এই যে এখন নেতৃবৃন্দরা যাচ্ছে দেখতে পাচ্ছেন শফিকুল ইসলাম মাসুদ, নুরুল ইসলাম বুলবুল, সেলিম ভাই, অনেকে আছেন এখানে। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি চলে গেল, আর আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষাধিক মানুষ একসাথে রয়েছে। তাদের দাবি একটাই, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া। আমরা মিছিলটি শেষ না হওয়ার আগ পর্যন্ত এখানেই থাকবো, এবং আপনাদেরকে মিছিলের শেষ মাথা পর্যন্ত দেখাবো। অতএব যারা মিছিলটি দেখতে চান এবং শেষ পর্যন্ত দেখতে চান আমাদের সাথে থাকবেন, এবং আপনারা কত মিনিট লম্বা মিছিলটা আপনারা বুঝতে পারবেন। আমি তো ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না যে এই মিছিলটি কত লম্বা এবং কত লক্ষ মানুষ, কত হাজার বা কত লক্ষ মানুষ একসাথে হয়েছে আমরা বলতে পারছি না। জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান প্রথমে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে উনি চলে গেছেন প্রেস ক্লাবের সামনে থেকে। তারপরে জামাতের জাতীয় নেতৃবৃন্দ এই মিছিলটির সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্লোগানে মুখরিত রাজপথ আপনারা দেখতে পাচ্ছেন। বলতে চাচ্ছেন আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে স্বেচ্ছাসেবক বাহিনী আসতেছেন, কয়েকটা ভাগে বিভক্ত হয়ে এই মিছিলটা আসতেছেন। অনেকেই বাংলাদেশের পতাকা এবং জামাত ইসলামের পতাকা হাতে বহন করে আসতেছে, অনেকের হাতে প্লে কার্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর মাইকের দূরত্ব একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত রেখেছেন, যাতে মাইকের মাধ্যমে তারা স্লোগান দিতে পারে। প্রিয় দর্শক, আমি এক সাইড দেখালাম এবং অন্য সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই সাইড আপনারা দেখলেন, এবং অপর সাইডে আমরা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি শাহবাগের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ মিছিলটি যে কত বড় আমি সেটা বোঝাতে পারছি না, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটা শাহবাগের দিকে যাচ্ছে, অর্থাৎ প্রথম মাথা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের পর মানুষ আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই মাথাটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মৎস্য ভবনের এরিয়াতে আমি দাঁড়িয়ে আছি। স্লোগানে ওখানে মুখরিত ঢাকার রাজপথ। আমার ডাইন পাশে রয়েছে রমনা পার্ক, আর বাম পাশে রয়েছে সচিবালয় এবং হাইকোর্ট। আমি এই সাইড দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর পরে, এবং আবারও আমরা
ওই সাইডটা আপনাদের দেখানোর জন্য অপোজিট সাইডে নিয়ে যাচ্ছি। আমরা অলরেডি 5 মিনিট রেকর্ড করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল শুধু যাচ্ছেই। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল মানুষ আর মানুষ। আমি জামাতের অনেক প্রোগ্রাম কভার করেছি, কিন্তু এত জনসমাগম আমি কখনো দেখি নাই। লক্ষ বলবো না, কয়েক লক্ষ মানুষ একসাথে হয়েছে, আল্লাহ ভালো জানেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি প্রায় 6 মিনিট অতিক্রম হয়েছে, তাও মানুষের ঢল কমতেছে না, ক্রমশ বেড়েই চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু স্লোগান শোনানোর চেষ্টা করতেছি। তাদের স্লোগান হচ্ছে খুনি কেন বাহিরে, ভাই কেন জেলে, খুনি কেন বাহিরে। তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতেছে এবং তাদের দাবি একটাই, আজহারুল ইসলামের মুক্তি না দেওয়ার আগ পর্যন্ত তারা তাদের আন্দোলন কন্টিনিউ করবে। এবং যদি আমিরে জামাত বা ডক্টর শফিকুর রহমান নেতৃবৃন্দকে অনুমতি দেয়, তাহলে তারা বাংলাদেশের প্রতিটি থানায় থানায় তারা এরকম সমাবেশ করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন একের পর এক মিছিল যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের শেষ যে কখন হবে সেটা আমি নির্দিষ্টভাবে বলতে পারছি না। অলরেডি 7 মিনিট অতিক্রম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা অপর সাইডে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেইখানে মানুষ কতটুকু দূর আছে। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, অপর সাইডে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কতটুকু যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এখন অপোজিট সাইডে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে শুধু মানুষ আর মানুষ এখন আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন। যদি না নেন আমাকে একটু সাইড দিন। দর্শক, আপনারা দেখতেছেন এই মিছিল যে কত সময় পরে শেষ হবে আমি নির্দিষ্ট করে বলতে পারছি না। আর এর শেষ মাথা কোথায় এবং শুরুর মাথা কোথায় গিয়েছে সেটাও বলতে পারছি না, কারণ আমি আছি মৎস্য ভবনের সামনে এবং প্রথম মাথা কোথায় চলে গেছে জানি না। প্রথম মাথা আমি এখন থেকে 8 মিনিট আগে আমাদের এই স্থান অতিক্রম করেছে। আর এখনো আমার 8 মিনিট, প্রায় 9 মিনিটের কাছাকাছি আমি এখনো মৎস্য ভবনে আছি এবং এর শেষ মাথাটা কোথায় আমরা সেটা এখনো বলতে পারছি না। অর্থাৎ আপনারা সাথে থাকবেন এবং আমরা শেষ মাথা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করতে থাকবো। মৎস্য ভবন সার্কেলে আমরা যেটি জানতে পেরেছি যে জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি কিন্তু ফ্যাসিস্ট সরকার দ্বারা বিগত 14 বছর কারাবরণ করছে। তাদের দাবি এই বিদ্রোহী নেতা এখনো কেন ভিতরে কারাবরণ করছে, যেহেতু দেশ স্বাধীন হয়েছে। এই দাবিতেই তারা আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে, এই এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে। এবং একই সাথে বাংলাদেশ জামাতে ইসলামীর যে প্রাণের প্রতীক দাড়িপাল্লা, এই নিবন্ধনে কিন্তু ফ্যাসিস্ট সরকার দ্বারা কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল। একই সাথে এই নিবন্ধন ফিরে পাওয়া এবং জামাতের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তারা কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ জনস্রোত কিন্তু ঢাকার বিভিন্ন রাজপথ কাঁপিয়ে প্রদক্ষিণ করে চলেছে বিভিন্ন রাজপথ। আপনারা দেখতে থাকুন, আমরা রয়েছি আপনাদের সাথেই। প্রিয় দর্শক, আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, মাঝখান দিয়ে একটু সাপোর্ট নিয়ে নিলাম, আপনারা শুনলেন। তবে হ্যাঁ, ভাই আমার কি একটা উপকার করেছে, তারা আজকে 2টি দাবি দিয়ে নেমেছে। একটি হচ্ছে এটিএম আজহারুল ইসলামের মুক্তি, আরেকটি হচ্ছে জামাত ইসলামের প্রতীক দাড়িপাল্লা সহ তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া। এবং এই নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি না দেওয়ার আগ পর্যন্ত তারা বলেছে রাজপথে তারা সংগ্রাম চালিয়ে যাবে। এবং জামাতের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যে তারা কখনো আশা করেনি যে তাদের আন্দোলনে নামতে হবে। ভাই, আমি কি আরেকটু চুরি করবো ভয়েস? আপনার ভয়েস চুরি করি, বলেন, আমি ক্লান্ত হয়ে পড়েছি। সংযুক্ত একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা কিন্তু জানতে পেরেছি বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান
তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তিনি কিন্তু বলেছেন যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি যদি না দেওয়া হয় এবং একই সাথে দাড়িপাল্লা প্রতীক জামাতের নিবন্ধন ফিরিয়ে না দেওয়া হয় তাহলে এই বিক্ষোভ কর্মসূচি আজকেই প্রথম নয়, এটি শেষ নয়, লাগাতার চলতে থাকবে এই বিক্ষোভ কর্মসূচি। পাশাপাশি বাংলাদেশ জামাতের উত্তরের আমির সেলিম উদ্দিন খান কিন্তু বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের অনুমতি চান তারা, অনুমতি ক্রমে যদি এমন অনুমতি পাওয়া যায় যে সকাল বিকাল সন্ধ্যায় প্রতিটি সময় 3 বেলা, দিনে 3 বেলা কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং বিভিন্ন সচিবালয় কিন্তু তারা ঘেরাও করতে প্রস্তুত আছেন। প্রিয় দর্শক, এটা স্লিপ অফ টাং অর্থাৎ মুখ ফসকে বেরিয়ে গিয়েছে, তারা সচিবালয় ঘেরাওয়ের কথা বলেননি। এটা হয়তো আমাদের এই ভুল ছিল, সুতরাং আপনারা কারেকশন করে নেবেন। তারা বলেছে যদি ডক্টর শফিকুর রহমানের অনুমতি পায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি থানায় থানায় তারা এই ধরনের আন্দোলন গড়ে তুলবে এবং এটি হ্যাঁ সকাল বিকাল এবং দুপুর। আর এটিএম আজহারুল ইসলামের মুক্তি না দেওয়ার আগ পর্যন্ত এবং জামাতের প্রতীক ফিরিয়ে না দেওয়ার আগ পর্যন্ত তারা রাজপথে থাকবে এবং রাজপথ থেকে তারা আদায় করে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন হাতে বিভিন্ন লেখার প্লে কার্ড রয়েছে এবং অনেকের হাতে জামাত ইসলামের পতাকা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা অলরেডি 12 মিনিট অতিক্রম করেছি। এই মিছিলের, এই বিক্ষোভ মিছিলের শেষ মাথা যে কোথায় আমরা আসলে বলতে পারবো না এখন, আর এটার শুরুর মাথা যে কোন পর্যন্ত পৌঁছেছে সেটাও আমরা বলতে পারবো না। প্রিয় দর্শক, কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছি, এখন আপনাদের একটু স্লোগান শোনাচ্ছি, স্লোগান শুনতে থাকুন। শিবিরের একটা শনি, জামাত ইসলামের একটা শনি, আমাদের সামনে যে এখন মতিঝিল থানা দক্ষিণ জামাত ইসলামের দল যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফ্যাসিবাদীর বিরুদ্ধে লড়তে হবে একসাথে, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে এক ভাই, সাথে ফিলিস্তিনের এই ফিলিস্তিনের পতাকা ব্যবহার করে সে কি বুঝাতে চেয়েছে আমি বুঝতে পারিনি। হয়তোবা বুঝাতে চেয়েছে ফিলিস্তিনের মানুষরা যেরকম নির্যাতিত বাংলাদেশের জামাত ইসলামী হয়তোবা ওই ধরনের নির্যাতিত। তরুণ ছাত্র জনতাও কিন্তু এখানে উপবেষ্ট হয়েছে জামাত ইসলামের পাশাপাশি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ছাত্র শিবিরও কিন্তু তারা সমবেত হয়েছে আজকের মিছিলে। আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল কিন্তু প্রায় আমরা এর শেষের দিকে লক্ষ্য করছি। আমরা 15 মিনিট যাবত কিন্তু এখানে ক্যামেরা ওপেন করে রেখেছি, এই 15 মিনিটেও কিন্তু এই মিছিলের শেষ প্রান্ত আমরা দেখতে পাইনি। পেছনে কিন্তু আরো একটি বড় মিছিল আছে, আমরা ভেবেছিলাম যে এটি হয়তো শেষ, আরো একটি বড় মিছিল কিন্তু যুক্ত হচ্ছেন। আপনারা দেখতে থাকুন আমাদের এই আজকের মিছিল এবং বিক্ষোভ সমাবেশ। প্রিয় দর্শক, আমরা অলরেডি প্রায় 15 মিনিটের কাছাকাছি অতিক্রম করলাম, কিন্তু এখন এর শেষ মাথা খুঁজে পাচ্ছি না। আমরা এই সাইডে অনেকক্ষণ দেখিয়েছি এবং অপর সাইডে এবার আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা একটু খালি আছে দেখে মনে করেন না যে মিছিল শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পেছনে দেখা যাচ্ছে এই যে আরেকটি গ্রুপ আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এবার আমরা আবারও সেই অপর সাইডে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে মানুষ কি পরিমাণ মানুষ হয়েছে, আপনারাই অনুভব করবেন। দর্শক, এবার আমি আনকাট আপনাদেরকে দেখাবো যে আসলে এই মিছিলটা আমি একই স্থানে দাঁড়িয়ে থেকে কত মিনিট পরে এটা শেষ হবে। আনকাট আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা শাহবাগের দিকে গেছে, এখন
ওর শেষ মাথা যে কোথায় আছে এখনো পর্যন্ত আমি বলতে পারছি না। দর্শক, এক ভাই প্রশ্ন করেছে জামাত ইসলামী এত লোক পায় কোথায়? আচ্ছা, আপনি জামাত ইসলামের এত লোক কোথা থেকে এসেছে, আপনি কি মনে করতে চাচ্ছেন ভাইয়া? ভাইয়া আসলে এই দেশটা কিন্তু মহান আল্লাহ পাক সৃষ্টি করেছেন। পুরো দেশের মালিক কিন্তু আল্লাহ পাক, আসমান জমিনের মালিক আল্লাহ পাক। কোরআনে এমন কিছু নাই যে আমরা তার বাইরে গিয়ে কোনো কিছু করতে পারি। সুতরাং রাজনীতিও কোরআনের রাজনীতি। সুতরাং আমরা যেহেতু জাতিগতভাবে মুসলিম, আমরা কোরআনের রাজনীতিকেই ফলো করি। এই কারণে বাংলাদেশ জামাত ইসলামের লোকজন অনেক অনেক বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাবে ভবিষ্যতেও, কারণ তারা জাতিগতভাবে মুসলিম। শুকরিয়া আল্লাহর, আপনারা শুনলেন। এবার জামাতে ইসলামের বাচ্চা পোলাপান অর্থাৎ শিবিরের মিছিল যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শিবিরের মিছিল। এখনো বলতে পারছি না যে শেষ মাথা কোথায় এবং শুরুর মাথা কোথায়। আমি অলরেডি 16-17 মিনিট আগে আমি প্রথম মাথা ছেড়ে দিয়েছি, মানে প্রথম মাথা আমাকে 17 মিনিট আগে অতিক্রম করেছে। আর এখনো যে এটা শেষ কোথায় সেটা আমি এখনো বলতে পারছি না, আপনারা দেখতে পাচ্ছেন। শেষ করলেন? আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ফাঁকা জায়গা নেই, ঘন ঘন মানুষ। যে অন্যান্য মিছিলের মতন যে ফাঁকা রেখে মিছিল, সেটা না। আপনারা দেখতে পাচ্ছেন সবাই ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন। বলবেন কিছু, বলবেন? আমি নেট নামে বলবেন কিছু। আমি ক্লান্ত হয়ে পড়েছি বলতে বলতে, কারণ 18 মিনিট বকবক করা সম্ভব না। অলরেডি 18 মিনিট বকবক করেছি, আপনারা শুনেছেন। হয়তো কথাবার্তা ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য, যাতে আমি পরবর্তীতে আমি এই ধরনের প্রোগ্রাম কভার করার জন্য উৎসাহ পাই। প্রিয় দর্শক, আপনারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আমার ভুল ত্রুটিগুলো, যাতে আমি শুধরে নিতে পারি। দর্শক, আপনারা দেখতেছেন যে এখনো মিছিল থামার বা শেষ মাথা পাওয়ার মানে পাবো কখন সেটাই আমি বলতে পারছি না, সম্ভাবনা পাচ্ছি না। এখনো কি আরো 10 মিনিট লাগবে না 20 মিনিট লাগবে সেটা কখনোই বলা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু মানুষের ঘনত্ব আরো বেড়ে গেছে। আমি আর জুম করে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখেন। কয়েক লক্ষ মানুষ একসাথে হয়েছে আমার মনে হচ্ছে, কারণ আমি জামাত ইসলামের এত বড় মিছিল আমি আর ঢাকার বুকে কখনো দেখি নাই। আর এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হওয়ার আগ পর্যন্ত তারা রাজপথে থাকবে। আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আমিরে জামাত বলেছে যে আমাদের আশা ছিল যে তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে, কিন্তু রাজপথে নামা লাগবে সেটা কখনো চিন্তাও করেনি।
আমাদের প্রেস প্রেস আপডেট এই যে বুঝছেন? নাই প্রিয় দর্শক, প্রায় 21 মিনিট 21 মিনিট অতিক্রম করলো। এখন আমরা এতক্ষণ ব্যাগ দেখাচ্ছিলাম, এখন আবার আমরা ওই সাইডে যাবো যে আসলে এটা শেষ দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং এর শুরুর সেটাও জানি না, শেষ মাথা সেটাও জানি না। এখনো লোকারণ্য আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষ। আমি প্রথমে বলেছিলাম লক্ষাধিক মানুষ, আসলে আমার কথা সঠিক ছিল না। আমার মনে হচ্ছে যেন কয়েক লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল শেষ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। অলরেডি আমার 23 মিনিট অতিক্রম করেছে। আমি শুরুর থেকে বাইক থেকে অর্থাৎ মোটরসাইকেল থেকে শুরু করে আমি এখানে রয়েছি এবং 23 মিনিট অতিক্রম করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের কমতি নেই, ক্রমশ বাড়তেছে মানুষ। আমি এইখানে ওইগুলো ভাবতেছি, আমি এই ব্রিজের উপরে। ছোট করে। আচ্ছা, আপনি সাংবাদিক হিসেবে অনেক প্রোগ্রাম কভার করেছেন। জামাত ইসলামের এত বড় মিছিল বা অন্য কোনো সংগঠনের এত বড় বিক্ষোভ মিছিল দেখেছেন কিনা? না, আমরা আসলে যতটুকু জানি যা বিগত স্বৈরাচার সরকারের আমলে বিগত 16 বছরে কিন্তু এত বড় বিক্ষোভ মিছিল দেখিনি। এবং কি স্বৈরাচার সরকার পতনের পরেও কিন্তু 5 আগস্টের পরে এত বড় বিক্ষোভ মিছিল আমরা দেখিনি। আজকে কিন্তু এই প্রথম এত বড় বিক্ষোভ মিছিল আমরা দেখেছি। আমরা যদিও আমরা যতটুকু জানি যে পল্টন থেকে কিন্তু আজকে বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার কথা, কিন্তু আমরা পল্টন থেকে যুক্ত হতে পারিনি। আমরা কিন্তু প্রেস ক্লাব থেকে যুক্ত হয়েছি। সেই প্রেস ক্লাব থেকে এখন অবধি কিন্তু আমরা মৎস্য ভবন সিগন্যালে অবস্থান করছি। আমরা কিন্তু এখানে দীর্ঘ 30 মিনিট হয়ে গেল প্রায় দাঁড়িয়ে আছি। এখনো কিন্তু আমরা মিছিলের শেষটা দেখতে পাচ্ছি না। এ পর্যন্ত মানে আমরা যদি আন্দাজ করে বলি যে মিছিলের যে সামনের অংশ রয়েছে সেটা কিন্তু শাহবাগ কভারটেক করে, আমরা যদি বলি ওদিকে বাটাচিঙ্গা অর্থাৎ সায়েন্স ল্যাব মানে সায়েন্স ল্যাবের কাছাকাছি পৌঁছে গেছে, আমরা এমনটি আন্দাজ করতে পারি। আজকের বিক্ষোভ মিছিলের সর্বশেষ আপডেট আপনাদের এটুকুই জানানো ছিল আর কি। আশা করি এই মিছিলটাতে কোনো বিশৃঙ্খলা নেই। লক্ষ লক্ষ মানুষ এবার এই সাইডে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আবারও দেখাবো আপনাদেরকে। আমার মনে হচ্ছে যে আমরা প্রায় 30 মিনিট পরে এর শেষ মাথা দেখতে পাচ্ছি। যে মিছিলটা এত বড় আর এত সুন্দর এবং শৃঙ্খল হয়েছে, আমার মনে হয় ভাইরাটা ইন্টারভিউ নিবো। ভাই, এটা ইন্টারভিউ নিবো। আচ্ছা, আমাদের পুলিশ ডিফেন্সের ভাই ইন্টারভিউ দিতে চাচ্ছেন না, কারণ এত মানুষ আর এত সুশৃঙ্খল মিছিল বাংলাদেশের মানুষ আর কখনো দেখেছে কিনা জানি না। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো অরাজকতা নেই এবং তারা খুব শৃঙ্খলভাবে মিছিলটি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা মনে হয় প্রায় মিছিলের শেষ মাথায় চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা শেষ মাথা পেয়ে যাব এবং আমরা আমাদের লাইভটি শেষ করব। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে আমাদের মিছিলটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি কখনো লাইভে এত কথা এত সময় ধরে বলি নাই। এই জীবনে প্রথম বলেছি, হয়তো আমার ভুল ত্রুটি থাকতে পারে। এই জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টস করে আমাকে পরামর্শ দিবেন যে আসলে আমার আর কি কি কারেকশন করার দরকার। তাহলে আমি আপনাদের পরামর্শ অনুযায়ী আমি চলার চেষ্টা করব। আমার মনে হয় আমরা শেষ মাথায় চলে এসেছি, কারণ আমরা কিছু বাইক দেখতে পাচ্ছি। এটাই মনে হয় শেষ মাথা, জানি না। আর আমরা 2-1 মিনিটের মধ্যে বুঝতে পারবো যে আসলে এটা শেষ মাথা কিনা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই মাথাটা কোন সাইড দিয়ে গেছে। আমরা শুনেছি যে সায়েন্স ল্যাবরেটরি পার হয়ে গেছে। যদি সায়েন্স ল্যাবরেটরি পার হয়ে থাকে, সত্যি হয়ে থাকে, তাহলে এতক্ষণ হয়তো 32 নম্বরে পার হয়ে যাওয়ার কথা। এটা কোথায় কোথায় যাবে জানেন? এখানে কেউই বলতে পারছেন না। আচ্ছা, আপনার একটা ইন্টারভিউ নেই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার এই বয়সে অনেক মিছিল মিটিং দেখছেন, যে জামাত ইসলামের পক্ষে বা অন্য কোনো দলের এত বড় বিক্ষোভ মিছিল দেখেছেন কিনা? এত বড় মিছিল আর কখনো দেখি নাই।
অবাক লাগতেছে আমাদের কাছে যে এত সুন্দর মিছিল, এত সুশৃঙ্খল আর কোনো দল নাই, এত সুশৃঙ্খল ভাবে মিছিল যাচ্ছে, কারোর সাথে কারো ধরনের কোনো দ্বন্দ্ব নাই। তো এই জন্য আসলে আমরা মনে করি এই জামাত ইসলামী ভবিষ্যতে এই বাংলাদেশের শাসন ভার তাদের নেওয়া দরকার, আমরা এটা মনে করি। আজকের এই বিক্ষোভ মিছিলটা কি জন্য? এটা এটিএম আজহার সাহেবের মুক্তির জন্য এবং জামাত ইসলামের নিবন্ধনের জন্য। তো শুক্রিয়া, আল্লাহর আমরা আশা করবো যে এটিএম আজহারুল ইসলামকে খুব দ্রুত ছেড়ে দেওয়া হোক এবং জামাত ইসলামের নিবন্ধন সহ তাদের নিবন্ধন এবং তাদের প্রতীক সহ ফিরিয়ে দেওয়া হোক। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই, আপনি তো আপনার জীবনে অনেক নিউজ কভার করেছেন। এত বড় বিক্ষোভ মিছিল কোনো সংগঠনে বা কোনো দলের, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বিগত স্বৈরাচার সরকার, আপনি এত বড় মিছিল এবং এত সুশৃঙ্খল মিছিল কখনো দেখেছেন কিনা? আসলে জামাত ইসলামের আজকের মিছিল একটি অভূতপূর্ব ব্যাপার, কারণ জামাত ইসলামের এত লোক ঢাকা মহানগরীতে আছে এটা সাধারণ মানুষের জানা ছিল না। আমরা এখানে উপস্থিত আছি প্রায় আপনার 40 মিনিট পার হয়ে গেছে, কিন্তু এখনো মিছিলটি চলমান আছে। জামাত ইসলামের আমির যেভাবে আজকে হুঁশিয়ারি দিয়ে বললেন যে জামাত ইসলামের যে একমাত্র জীবিত জাতীয় নেতা হচ্ছে গিয়ে এটিএম আজহার সাহেব, যিনি একেবারে মজলুম নেতা, তার যদি মুক্তি না দেওয়া হয় জামাত ইসলামের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা দাবি করেছে। শুধু তাই নয়, জামাত ইসলামের যে নিবন্ধন ঠুনকো অজুহাতে বাতিল করা হয়েছে, এই নিবন্ধন ইস্যুটি সরকার ঝুলিয়ে রেখেছে এবং 5 আগস্টে জামাত ইসলামের নেতৃবৃন্দের যে তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের অসংখ্য নেতাকর্মী শাহাদত বরণ করেছে, কিন্তু তারা এটাকে নিজেদের আন্দোলন বলে দাবি করেনি, তারা বলছে আপামর জনতার আন্দোলন। সেই হিসেবে আমি মনে করি সরকারের উচিত ছিল এই বেগম খালেদা জিয়ার যেভাবে একেবারেই আপনার প্রথমেই তাকে বেকুলুস খালাস দেওয়া হয়েছে, সেভাবেই জামাতের একমাত্র জীবিত জাতীয় নেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারকে মুক্তি দেওয়া উচিত ছিল এবং নিবন্ধন ফিরিয়ে দেওয়া উচিত ছিল সেই একই দিনে। কিন্তু সেটা না করে আরেকটি ফ্যাসিবাদের দিকে জামাতকে ঢেলে দিয়ে আমি মনে করি এই বাংলাদেশ সরকারের যারা এই বর্তমান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে তাদের একেবারেই একটা ভুল সিদ্ধান্ত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আসসালাম। আপনার বয়স, আপনি কত বছর ঢাকায় থাকেন? আমি ঢাকা দীর্ঘ 35 বছর। এই 35 বছরে বিএনপি অথবা আওয়ামী লীগের এত বড় মিছিল এবং এত সুশৃঙ্খল বিক্ষোভ মিছিল কখনো দেখেছেন কিনা? আমি কখনো দেখিনি। কেমন লাগছে আজকের মিছিল? আজ খুব সুন্দর লাগছে এবং খুব ভালো হয়েছে। এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত বলে আমরা মনে করি। এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত এবং আমাদের নিবন্ধন সহ তাদের প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দেওয়া উচিত বলে আমরা জনগণের পক্ষে থেকে দাবি করছি সরকারের কাছে। আপনার বয়সে কি আপনি এত বড় মিছিল এবং এত সুশৃঙ্খল মিছিল দেখেছেন? আমার জীবনে এত বড় সুশৃঙ্খল মিছিল আমি কখনো দেখিনি, এটাই প্রথম। আপনি কোন দল করেন? আমি দল হিসাবে, আমি যেটা মুসলিম, আমি ইসলামিক দলকেই ভালোবাসি। ভুল ত্রুটি সবার থাকতে পারে, বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক এটা আমি মনে প্রাণে চাই। যেহেতু আমি মুসলিম, আমার সংবিধান হচ্ছে আল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু মানলে তো আমার তো ইমানই থাকবে না। আপনি এবার ভোট দিতে যাচ্ছেন কোন দলে? আমি ইনশাল্লাহ এবার আমার জীবনে প্রথমবার আমি জামাত ইসলামকে ভোট দেব। মানে আগে কোন দল করতেন? আগে আমি কোন সবগুলো দলকে দেখছি, সবগুলোর মধ্যে চোর, বাটপার, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি দেখেছি। আমি জামাত ইসলামের কোন চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ এগুলো আমি পাইনি। এই কারণে আমি জামাত ইসলামকে ভালোবাসি। প্রিয় দর্শক, শুনলেন জামাত ইসলাম সম্পর্কে একজন ভাই কথা বললেন। উনি সবগুলো দল করেছে, অর্থাৎ সে আওয়ামী লীগও করেছে, বিএনপি করেছে, হয়তো বা জাতীয় পার্টি করেছে, কিন্তু সব জায়গায় সে ভ্যারাইটিস মানুষ পেয়েছে, যার ধরুন জামাতের প্রতি আকৃষ্ট হয়ে সে জামাতে এবছর ভোট দেবে বলে আমাদেরকে জানিয়েছে। প্রিয় দর্শক, মিছিল শেষ মাথা শেষ হয়ে গেল। আমরা আমাদের লাইভটি এখানেই শেষ করলাম। যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাদের পরামর্শ প্রত্যাশা করছি, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা কমেন্টসে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন যাতে আমি খুব সুন্দরভাবে কথাবার্তা বলতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।